ভর্তা নামটা শুনলেই জিভে জল চলে আসে। চোখের সামনে ভেসে ওঠে এক থালা ভাত, 1 চামচ ভর্তা, চোখ তাকালেই নিমেষে ফিনিশ। ভর্তা ভালোবাসে না এমন জন কিন্তু খুবই কম। ওয়েলকাম এভরিওয়ান। আমার বোনের বাড়ি থেকে ছোট্ট ছোট্ট এরম কুলেখাড়ার ডগগুলো এসেছিল, তাই দিয়ে বানাচ্ছি হেলদি অ্যান্ড টেস্টি কুলেখাড়ার ভর্তা। প্যানটা হিট হতে হতে দেখিয়ে দিই 3টে শুকনো লঙ্কা, 1 কোয়া রসুন, 20টা মতো চিনি বাদাম, একটা বড় সাইজের পেঁয়াজ আর 4 পিসেস কোকোনাট নিয়েছি। নুন তো লাগছেই। নুন হলুদ মেখে আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিংড়ি মাছ, শাকগুলো আমি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি। সর্ষের তেলে কিন্তু পুরো ভর্তাটা রান্না হবে। ঠিকঠাক ওয়েতে প্যানটা হিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রয়োজন মতো, লঙ্কা আর বাদাম দিয়ে ভালো করে আমি লো ফ্লেমে ধীরে ধীরে ধৈর্য ধরে এটা ভেজে নেব। কেউ কিন্তু হাই আছে তাড়াতাড়ি করে ভাজতে যাবে না, তাহলে কিন্তু টেস্টটা বিগড়ে যাবে। রেসিপির টেস্ট কিন্তু অনেকটাই ডিপেন্ড করে ঠিকঠাক ওয়েতে হিটের ওপর। তো ভালো করে তেল ছেঁকে বাদাম আর লঙ্কাটা আমি তুলে রাখলাম। এবার কোকোনাট পিসেসগুলো দিয়ে লাইট ব্রাউন করে ভেজে তুলে নেব। তো কোকোনাট পিসেসগুলো লাইট ব্রাউন হয়ে গেছে, তাই তেল ছেঁকে ভালো করে তুলে রাখলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো সফট করে ভাজবো, ক্রাঞ্চি করে নয়। ক্রাঞ্চি করে ভাজলে কিন্তু ভর্তার টেস্টটা একদম বাজে হয়ে যাবে, তাই খুব সফট করে কুক করে নেব। সরিয়ে রাখলাম প্যানের একটা সাইডে। আবারও তেল অ্যাড করে 1 কোয়া রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ রাফ করে কাট করে নিয়েছি, সেটাও লাইট ব্রাউন করে ভেজে নেবো এবং সফট করে ভাজবো। আর ভেতরের ক্রাঞ্চিনেসটা যাতে ঠিকঠাক থাকে সেটাও কিন্তু খেয়াল রাখবো। তো পেঁয়াজটা রসুনটা আমার ভাজা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি কুলেখাড়ার ডগগুলো, যেগুলো আগে থেকে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। এতটাই নরম শাক, তোমরা দেখতে পাবে যখন এটা খুব জোরে যাবে তখন দেখতে পাবে কতটা নরম আর কতটা কম হয়ে গেছে। তো 1 মিনিট মতো আমি কভার করে দিলাম। ব্যাক এলাম 1 মিনিট পর, দেখো কতটা কমে গেছে। তবে প্রপার কুক হওয়ার জন্য আমি আরো 1 মিনিট কিন্তু এটাতে কভার দেব। 1 মিনিট পর দেখো, আর গ্রিন ভাবটা যেটা থাকে সেটাও ঠিকঠাক রয়েছে, দেখতে দারুণ হবে। এই দেখো কত ভালো সেদ্ধ হয়ে গেছে। চলো রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর একটা মিক্সিং জারের মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। এবার এক এক করে ভেজে রাখা ইনগ্রিডিয়েন্টস বাদাম, লঙ্কা, কোকোনাট পিসেস দিয়ে দিলাম। নুনটা কিন্তু তোমরা ঠিকঠাক ব্যালেন্স করে দিও, কারণ প্রাকৃতিকভাবে শাকের মধ্যে অনেক পরিমাণ নুন থাকে, তাই একটু দেখে শুনে দেবে। কাঁচা তেলটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু পরেও করতে পারো। আমি মিক্সিতে গ্রাইন্ড করছি, তোমরা কিন্তু যারা পারবে শিলবাটাতে করো, এতে 10 গুণ স্বাদ বেশি পাবে। তো রেডি, তোমরা কিন্তু বানিও বাড়িতে। আর অবশ্যই আমার চ্যানেলে এসে ফিডব্যাক দিও তোমাদের কেমন লাগলো। আর এখন পুরো ভিডিওটা দেখার পর শেষে কমেন্ট করে যেও যে তোমাদের কেমন লেগেছে। 1 থালা ভাত নিও আর 1 চামচ ভর্তার সাথে 2টো এরম নারকেলের টুকরো। ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। টাটা এখনের জন্য।